আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা স্কিন কেয়ার বা অ্যাস্থেটিক পারপাজে যত রকম সমস্যা আছে, যেমন অবাঞ্ছিত লোম আমাদের বিভিন্ন স্থানে হয়, সানবার্ন, সানট্যান, হাইপার পিগমেন্টেশন, মোল, মেলাজমা, ত্বক টানটান করা, অ্যান্টি এজিং সহ যত রকম অ্যাস্থেটিক পারপাজে আছে সবগুলো ট্রিটমেন্ট শশী হাসপাতালে স্কিন কেয়ারে চলতেছে। আমরা দেওয়ার চেষ্টা করি। আজকে দেখেন, এই একটা মেশিন, একে বলে NIR। এই মেশিনটার মাধ্যমে কি ঘটে, এই মেশিনটার মাধ্যমে ডাবল চিন যদি মুখ ঝুলে পড়ে দিলে খুব সঙ্গে সঙ্গেই এটা রিলিজ ইফেক্ট আছে। এবং পাশে যত রকম লেজার আছে, যত রকম অ্যাডভান্স টেকনোলজি আছে, সব কিন্তু শশী স্কিন কেয়ারে আছে। আজকের বিষয় মোল। মোল বাংলাতে যাকে আমরা তিল বা আচিল বলি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ পাশে দুটা, যে ক্লোজ থেকে নাও, যে মোল বা তিল আছে। আবার এক্সপার্ট কাজ শুরু করেন। আমার দেখার উদ্দেশ্য যে আমরা এখানে পুরুষ মহিলা উভয় পেশেন্টেরই চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা তো চিকিৎসা, সেক্ষেত্রে এখানে যে মেল পেশেন্টের মোল রিমুভ করা হচ্ছে, ঘাড়ের এখানে মোল রিমুভ করা হচ্ছে। এখানে মেল ফিমেল বোথ আর অ্যালাউড। যাদের মুখে মেস্তা আছে, আছে, আমরা এখন পাশের একটা রুমে যাই, দেখি সেখানে আমাদের কি এটা আসলে শশী স্কিন কেয়ার সেন্টার, দেখছেন ঝকঝক তকতক করে। এখানে এখানে আমরা করতে আসছি, যে এ পাশে আমরা মোল দেখতে পাচ্ছি যে এটা ফিমেল আমরা দেখতে পাচ্ছি যে মোল। মোল কি, মোল বা তিল বা আচিল যেটাই বলি না কেন, এটা আমাদের যদি অ্যানাটমি থাকে, অ্যানাটমির ভিতরে কি ঘটে, আমাদের কাজ স্টার্ট। আমাদের এক্সপার্ট তাদের এই মোল রিমুভ করার যত রকম পদ্ধতি আছে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতেছেন। মোল রিমুভ করার অনেকগুলো পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে মোল রিমুভ করা যায় আমাদের এক্সপার্ট শুরু করছেন। এটা যদি আমাদের অ্যানাটমি থাকে, আমাদের এখানে যে স্কিনের যে লেয়ার থাকে মেলানোসাইট, এই মেলানোসাইটটা proliferation অফ মেলানোসাইট ইজ মোল, অর্থাৎ ব্যাপক আকার এখানে proliferate হয়ে এখানে মেলানোমা এক ধরনের স্কিন ক্যান্সার। এ পাশে মেলানোমা এই যে উঁচু হয়ে গেছে, আমরা প্রিয় দর্শক যদি দেখতে পাচ্ছি যে ত্বকের উপর একটু উঁচু হয়ে গেছে, এই উঁচু হয়ে এখানে কি করে, এখানে মোল ত্বকের সাথে মিশে যায়, কিছু উঁচু হয়ে যায়। এই যে বিভিন্ন রকমের উঁচু হয়ে যাচ্ছে, এইটাই মোল বা আচিল। এটা বিভিন্ন রকম হতে পারে। কোনো মোল থেকে আপনার লোম বা হেয়ার বেরোতে পারে, কোনো মোল মিশে যেতে পারে ত্বকের সাথে, কোনো মোল উঁচু হতে পারে। এখন এই মোলটা কখন ডেঞ্জারাস, এটা নর্মালি ক্যান্সার তৈরি করে না, তবে কোনো ক্ষেত্রে ক্যান্সার তৈরি করতে পারে। ক্যান্সার তৈরি করবে কি না করবে তার উপর ডিপেন্ড করে ABC, অ্যাসিমেট্রিক, অর্থাৎ মোলের যে পাশটা অ্যাসিমেট্রিক কিনা, বিতে বর্ডার, তার বর্ডার লাইনটা প্লেন নাকি এবড়ো থেবড়ো। এরকম যে মোলের আমরা যখন ইয়েগুলো দেখবো, সিতে তার কালারটা কি ব্রাক ব্রাউন, তারপর সেখানে কি ব্যথা হচ্ছে কিনা, তারপর ডিতে ডায়ামিটার, তার ডায়ামিটারটা কত, তা এই মোলের যে সাইজটা, এই মোলের যে সাইজটা আমরা যেটাতে এইমাত্র দেখলাম, এই যে মোল, এই মোলের সাইজটা ডায়ামিটারটা কত, ডায়ামিটারটা সাধারণত কি আমরা পেন্সিল দিয়ে যে ছোটবেলায় লিখি, সেই পেন্সিলের পাশে যে রাবার থাকে, সেই রাবারের থেকে বেশি কিনা, এটা ইয়ে করা যায়। ইতে ইলিভেশন, অর্থাৎ এই মোলটা হলো, এই মোলটা হয়ে যাওয়ার পর এটাকে মিশে আছে নাকি ইলিভেটেড, প্রথমে ত্বকের সাথে মিশে আছে তারপরে ইলিভেটেড হয়েছে, মোল থেকে ব্লিডিং হয় কিনা, মোল চুলকায় কিনা, ব্যথা হয় কিনা, এইসবের উপর ডিপেন্ড করে। সেই কারণে সাধারণত দেখা যায় কি যে আমাদের ছোটবেলা থেকেই এই মোল বা আচিল বডিতে দেখতে পাওয়া যায়। সেই মোলটা দেখতে পাওয়ার পরিণতিতে সাধারণত 20টা 40টা পর্যন্ত নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, এর বেশি হলে সেটা তুলে ফেলতে হয়। তারপরে কোনোটা যদি সন্দেহজনক হয় তার ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার যদি এটা দেখেন কি যে এখানে অনেক সময় ত্বক ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে, সেই জন্য মোল রিমুভ করা বাঞ্ছনীয়। আগে কি হতো,
আগে বোল রিমুভ করার ক্ষেত্রে সার্জারি করতে হতো, কাটিয়ে অপারেশন করে বের করে ফেলে দেওয়া হতো। কি করতে হতো? সেটাতে কি হয়, সেটাতে রক্ত ব্লিডিং হয়, বা অপারেশন একটা ঝোঁকে ঝামেলা, অনেকে করতে চান না, বা করার পরে দাগ থাকে, স্কার থাকে। এখন কি আধুনিক টেকনোলজি বেরিয়েছে, আধুনিক টেকনোলজি, লেজারের মাধ্যমে বোল রিমুভ করা হচ্ছে, কেমিক্যাল পিলের মাধ্যমে করা হচ্ছে, ইলেকট্রোকটারের মাধ্যমে করা হচ্ছে। যে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক, এর আগে যেটা দেখলেন, যে এখন দেখেন যে মোল নাই বললেই চলে, যে এক সেশনেই মোলের ইয়েটা পুরোপুরি চলে গেছে। অর্থাৎ এই বোল রিমুভ করার ক্ষেত্রে কারো ক্ষেত্রে 1 সেশন 2 সেশন না কয় সেশন লাগবে, এটা ডিপেন্ড করে মোলের সাইজ, তার ইয়ে। কাজেই এই জাতীয় যে তিল, আঁচিল, মোল বা ত্বকের যত রকম সমস্যা আছে, এর যদি অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে করতে চান, পাশাপাশি ম্যান বিহাইন্ড দ্য মেশিন, আমাদের এখানে সবগুলো কিন্তু ডক্টররা করে থাকেন। করতে চান, শশী হাসপাতাল স্কিন কেয়ারে আসতে পারেন। কাজেই ত্বককে সুন্দর রাখবো, সজীবতা রাখবো, তারুণ্য ধরে রাখবো, ত্বক টান টান করবে, গ্লোয়িং করবো, করার জন্য শশী হাসপাতাল হতে পারে একটা উত্তম অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, ত্বককে ভালো রাখুক, এই প্রত্যাশা রেখে শশী হাসপাতাল স্কিন কেয়ার থেকে ডাক্তার এস এম শহীদুল ইসলাম।